হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অনেক দিন পর নতুন ভ্লগ শুট করছি। আজকে একটা নতুন দিন, আজকে হচ্ছে 26শে জানুয়ারি। তো কালকে রাত্রে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, চলে এসেছি পুরুলিয়াতে। তো কালকে রাত্রেবেলা 11:30টায় বেরিয়েছি আমরা কৃষ্ণনগর থেকে, এখন বাজে 7টা। আমরা পুরুলিয়ায় চলে এসেছি আর খুব মজা করব আজকে সারাদিন। তোমাদেরকেও দেখাচ্ছি, চলো সারাদিন কি করছি দেখতে থাকো। আর সামনে পাহাড় দেখতেই পাচ্ছি, এখন খুব ভালো লাগছে দেখতে। আর কুয়াশার জন্য আমি ফোনে ঠিক নিতে পারছি না, তবে চলো চেষ্টা করছি তোমাদের দেখানোর। তো অনেকদিন পরে আবার পাহাড়ে চলে এলাম। দেখো ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর তার মাঝখান থেকে সূর্য উঠছে, মানে সূর্য অ্যাকচুয়ালি উঠে গেছে। তো খুব সুন্দর লাগছে দেখতে। আর অনেক দিন পর এরম একটা সকাল, একটা ফ্রেশ মর্নিং লাগছে দেখতে, আর সুন্দর ফিল করতে পারছি অ্যাকচুয়ালি এই সকালটা। আর চলো এই যে আমরা পাহাড়ে আস্তে আস্তে উঠছি। তো অনেকদিন পর পাহাড় দেখতে পেয়ে তো অনেক এক্সাইটেড। আর তোমরা তো জানোই আমি পাহাড় কতটা পছন্দ করি। তো এই যে এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এবার উপরের দিকে আমরা চলতে শুরু করেছি। তো চলো চলতে থাকি আর তোমরাও দেখতে থাকো। আর সারাদিন কি কি হচ্ছে আমি তো জানি আজকে খুব মজা হবে, তো তোমরাও ব্লগটা এনজয় করতে থাকো। উফ, এরকম গ্রামীণ পরিবেশ আমার এত ভালো লাগে না, কি বলবো। দুদিকে মাঠ, গাছপালা, সামনে পাহাড়, এইরকম পরিবেশ কার কার ভালো লাগে, কার কার এরকম গ্রাম্য পরিবেশ ভালো লাগে অবশ্যই কিন্তু জানাও কমেন্টে। তো আমরা এক জায়গায় এখন দাঁড়ালাম, এই যে পেছনে পাহাড়, ওই যে আমাদের গাড়ি, ওই যে দুজন। আর এই যে দেখো বেশ সুন্দর লাগছে। আর সব থেকে বেশি যেটা দেখানোর ইম্পর্টেন্ট, এই যে বমি করতে বসেছে। এটা হচ্ছে বমি করার স্টাইল। তাকাও, একটু হাই বলে দাও। ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে, আমরা ওইখান দিয়েই যাব একটু পরে। তো তোমরা দেখলেই এখন আমরা কেন দাঁড়িয়েছি, কি হচ্ছে এখানটায়। তো আমি এখান থেকে চারিদিকটা একটু দেখছিলাম আর একটু ফিল করার চেষ্টা করছিলাম, কারণ এত সুন্দর একটা জায়গা। এই প্রবলেমটা রাত্রেবেলায় একবার হয়েছিল, একটা পেট্রোল পাম্পে দাঁড়ানোর পরে। তারপরে আর গাড়ি স্টার্ট নিচ্ছিল না কোনো কারণে, ঠান্ডার জন্য হয়তো। তারপরে তখন সবাই মিলে গাড়িটাকে ঠেলে স্টার্ট করা হয়েছিল। তো এখন আবার সেই একই প্রবলেম, এখন আমরা এইখানটায় দাঁড়ানোর পর এখন আর গাড়ি স্টার্ট নিচ্ছে না। তো আবার মনে হচ্ছে সেই গাড়ি ঠেলতে হবে আবার। আর আমি খুব মজা পাচ্ছি ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি, সবাই মিলে গাড়িটা যেইভাবে ঠেলছে। তো এইবার তোমাদেরকে দেখাবো। তো দেখো কি অবস্থা, রাহুল, অভিজিৎদা আর কাকলিদি তিনজনে মিলে গাড়ি ঠেলছে আর গাড়ির ভেতরে অগ্নিদা বসে রয়েছে। তো অনেকটা নিচু থেকে ব্যাপারটা হয়ে গেছে, সেই জন্যে আবার গাড়িটা পেছোতে হবে মনে হচ্ছে, কারণ স্টার্ট এখনও নেয়নি। তো সেই মতো আবার গাড়িটা পেছন দিকে নেওয়া হলো, তারপর এইবার গাড়িটা আবার ঠেলে স্টার্ট দেওয়ার চেষ্টা করা হবে। তো দেখা যাক কতদূর কি হয়। আর আমি খুব এনজয় করছি ব্যাপারটা নিয়ে, আমার ক্ষমতা নেই গাড়ি ঠেলে এগিয়ে দেওয়ার। তো ওরাই করছে ব্যাপারটা আর আমি ব্যাপারটা নিয়ে এনজয় করছি। তো আমি যতই ব্যাপারটা নিয়ে এনজয় করি, ওরা কতটা কষ্ট করছে, কতটা এফোর্ট দিচ্ছে গাড়িটাকে এইভাবে নিচু থেকে ঠেলে ওপরে তোলার জন্য, সেটা কিন্তু সত্যি একটা খুবই কষ্টকর ব্যাপার। তো চলো ফাইনালি গাড়ি স্টার্ট হয়ে গেছে, এবার যাই গাড়িতে, গিয়ে তারপর আবার সামনের দিকে এগোতে থাকি। তো ফাইনালি কিন্তু এবার পাহাড়ে উঠছি, এটা ফিল করতে পারছি। আর চারপাশটা কিন্তু আমার খুব ভালো লাগছে দেখতে, যদিও একটু ছোট পাহাড়, দার্জিলিংয়ের মতো অত বড় নয়, কিন্তু তবুও খুবই ভালো লাগছে দেখতে, কারণ আলটিমেটলি পাহাড়ই তো এটা। তো চলো এগোই আর হোমস্টের দিকে যাই, জানি না আরও কতক্ষণ যেতে হবে, তবে বেশ মজা লাগছে এই জার্নিটা। কারণ তোমরা জানো আমি লং ড্রাইভে যেতেও খুব পছন্দ করি, আর পাহাড়টা হলে তো কোনো কথাই নেই। তো দেখো ডান দিকটায় পুরো খাই হয়ে রয়েছে আর বাঁদিকে পাহাড়, আর এইভাবেই এঁকে বেঁকে আমরা এগোতে থাকছি।
তো পাহাড়ি একটা গ্রামের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, আর দেখো বাড়িগুলো কি সুন্দর, মাটির বাড়ি, আবার এত সুন্দর দেওয়ালে রং করে ডিজাইন করা রয়েছে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এরকম বাড়ি আমি সত্যি আগে কখনো দেখিনি। আর এখানে দেখতে পাচ্ছি এত মাটির বাড়ি একসাথে, খুব সুন্দর লাগছে দেখতে, আর এত সুন্দর রং করে আবার ডিজাইনও করা রয়েছে, সেটা দেখে কিন্তু আরও ভালো লাগছে। তো তোমরা কারা কারা পুরুলিয়াতে আগে এসেছো, এগুলো দেখেছো, আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো আমরা পৌঁছে গেছি এখন অযোধ্যা হিল টপের সান হোমস্টেতে। আর এই যে দেখো 103 নাম্বার আর 104 নাম্বার এই দুটো রুম আমরা নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটা হোটেল বলতে পারো, বেশ ভালো সুন্দর। তো চলো এবার ফ্রেশ হয়নি, তারপরে বাকি কথা হচ্ছে। তো আমরা হোটেলে ঢুকে, হোটেল না অ্যাকচুয়ালি একটা হোমস্টে টাইপের, যদিও ওখানে খাবার দাবার পাওয়া যায়নি। তো ওখানে গিয়ে আমরা সবাই ফ্রেশ হয়ে বাইরে থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এখন একটু বেরোচ্ছি সাইট সিংয়ে। তো কি কি আছে চারিদিকটা দেখবো, ইচ্ছা আছে যা যা আছে মানে দেখার এখানটা অযোধ্যা পাহাড়ে, তো সেই সবগুলোই আজকে কভার করব যতটা সম্ভব। আর সবাই প্রচণ্ড টায়ার্ড, কারণ কাল রাত থেকে কেউই ঘুমায়নি ঠিকঠাকভাবে। গাড়ির মধ্যে যেটা হয়, ঘুম তো হয়ই না একদম। তো যতটা সম্ভব বিকেলের মধ্যে কভার করে এসে তারপর রেস্ট করব, এটাই আপাতত প্ল্যান। তো চলো বেরোই। সবার ফার্স্টে এখান থেকে দেখাচ্ছে ময়ূর পাহাড়। তো ময়ূর পাহাড়ে কি আছে কেমন ওটা দেখি, আর তারপর বাকি পরপরগুলো দেখতে থাকি। তো তোমরাও দেখতে থাকো। তো চলো আবার বেরিয়ে পড়েছি আমরা গাড়ি নিয়ে। এই যে আমার পাশে রাহুল রয়েছে, তার পাশে অভিজিৎদা রয়েছে, আর এই যে সামনে রয়েছে কাকুলিদি, আর এইদিকে রয়েছে অগ্নিদা, ড্রাইভ করছে, খুব ব্যস্ত। তো তার মধ্যেও একটু হাই বলেছে আমাদের। তো চলো আমরা পৌঁছে গেছি এবার ময়ূর পাহাড়ে। একদম 2 কিলোমিটার আমাদের হোটেল থেকে ছিল, একদমই কাছে বলতে গেলে। আর এখানটায় গাড়ি পার্কিংয়ের সমস্ত ব্যবস্থা রয়েছে। আর এখানটায় কিন্তু দেখছিলাম আশেপাশে প্রচুর পিকনিক করতে লোকজন এসেছে, এটা একটা পিকনিক স্পটও। আর সব গাড়িগুলো পার্ক করা রয়েছে, আমাদের গাড়িও পার্ক করা হচ্ছে। তো চলো এবার পার্ক করে ওপরের দিকে উঠি। তো ওপরের ভিউ পয়েন্টটার দিকে আমরা যাচ্ছি, আর আশপাশটা দেখো কি সুন্দর লাগছে, আর প্রচুর লোকজন রয়েছে এখানটায়। আশেপাশে গাছপালাগুলো এত সুন্দর। আর আজকে 26শে জানুয়ারি বলে হয়তো এত লোকজন, অন্যদিন এত লোকজন আসে কিনা আমি ঠিক বলতে পারবো না। তবে চলো এবার এগোই আর দেখি কিরকম লাগছে ওপর থেকে চারদিকটা দেখতে। তো এই যে ময়ূর পাহাড়ে চলে এসেছি, আর একটা দাদু বসে কিছু একটা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে টুকটুক করে, বেশ শুনতে ভালো লাগছে। তো চলো এদিকে এগোতে হবে, মনে হচ্ছে এদিকেই দেখা যাচ্ছে কিছু একটা। এখানেও একটা মাটির বাড়ি রয়েছে, দেখতে বেশ সুন্দর এটাও, কিন্তু ডিজাইন করা নেই অতটা। আর পাহাড়ে উঠতে তো জানোই একটু কষ্ট হয়ই। তো চলো কিছু করার নেই, এবার এগোই। আর এখানটায় কিন্তু দেখো সিঁড়ি করে দেওয়া রয়েছে, আর চারিদিকের ওই গাছগুলো দেখো কি অসাধারণ লাগছে দেখতে, বড় বড় সব পাথর রয়েছে। দেখি ওপরটায় কি আছে আর তোমাদেরকেও দেখাচ্ছি সেটা। তো চলে এসেছি ওপরটায়, আর এই দিকটা দেখো ঠিক এইরকম লাগছে, প্রচুর লোকজন রয়েছে। তো খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি চারিদিকের ভিউটা। তো চলো একটু ফটো টটো তুলে নিই, সবাই একটু চারিদিকটা দেখে নিই, একটু এনজয় করে নিই। আর তারপরে তো রয়েছে ওই যে ওয়াচ টাওয়ারটা, ওটার ওপরে এবার উঠতে হবে। তো চারিদিকে নিচের ফটোশ্যুট টুট কমপ্লিট করে এই যে ওপরের দিকে উঠছি। আর এত ভিড় এই ওয়াচ টাওয়ারটার ওপরে কি বলবো, কারণ হয়তো 26শে জানুয়ারির জন্য এতটা ভিড় ছিল সেদিন, আমি জানি না বাকি দিন এরকম ভিড় থাকে কি না। তো যাই হোক ওয়াচ টাওয়ারটার ওপরে চলে এসেছি, আর ওপর থেকে দেখো চারিদিকটা জাস্ট ওয়াও লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর সুন্দর হাওয়া দিচ্ছে, একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে। আর তার ওপরে যখন চলে এসেছি দেখো ওপর থেকে ঠিক এই রকম লাগছে। আমাদের যেই হোটেলটায় রয়েছি সেখান থেকে কিন্তু এই ওয়াচ টাওয়ারটা সুন্দর দেখা যাচ্ছিল। আর এই যে একটা মন্দিরও রয়েছে এখানে, জয় শ্রীরাম লেখা একটা হনুমান মন্দির রয়েছে। তো এখানে এসে একটু প্রণাম করে নিলাম, আর তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর ভেতরটা ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে ওই যে যতটুকু দেখা যাচ্ছে বজরংবলী রয়েছে, জয় বজরংবলী। তো চলো এই দিকটা দেখা কমপ্লিট হলো, এবার নিচের দিকে যাব। তো চলো ময়ূর পাহাড় দেখা হয়ে গেছে, ওখান থেকে এবার আমরা নিচের দিকে যাচ্ছি। তো নিচে গিয়ে কিন্তু আবার ছোট ছোট কিছু দোকানও পেয়েছি।
আর এই যে এরকম কিছু জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, একটু টুপি, এরকম সব জিনিসপত্র রয়েছে, কাঠের জিনিসপত্র নানা রকমের। তো ছোটোখাটো এইসব দোকানগুলো পেয়ে যাবে তোমরা, এখান থেকে জিনিস কিনতে পারো, খাবার খেতে পারো। তো চলো, এখান থেকে ময়ূর পাহাড় দেখা কমপ্লিট আমাদের, খুব বেশি সময় লাগেনি। আর ওখান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি মার্বেল লেকের দিকে। তো মার্বেল লেকটা আমি অনেক ভিডিওতে দেখেছি এর আগে, খুব সুন্দর লেগেছিল। আর চারিদিকের এই ভিউগুলো এত অসাধারণ লাগছে না, সত্যি বলার মতো নয়, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো এগোতে থাকি আর দেখতে থাকো। তো ময়ূর পাহাড় থেকে বেরিয়ে আমাদের গুগল যেই রাস্তাটা ফার্স্ট দেখিয়েছে, আমরা ওই রাস্তাটা মিস করে ফেলেছি। তো পরের অন্য একটা রাস্তা দিয়ে আসছি মার্বেল লেকের দিকে। আর আশেপাশের এই পরিবেশটা পুরো মনে হচ্ছে যেন একটা ছবি, এত সুন্দর, সত্যি কোনো ছবির থেকে কম নয়, এত সুন্দর লাগছে দেখতে। তো চলো আমরা আস্তে আস্তে এবার এগোতে থাকি আর তোমরা এই পরিবেশটা এনজয় করতে থাকো। রাস্তাটার নাম তো আমি ঠিক বলতে পারছি না এখন, তবে এত সুন্দর একটা রাস্তা ছিল বলার মতো নয়। চলো এই রাস্তা দিয়ে এবার যেতে থাকি মার্বেল লেকের দিকে। আর পরের পার্টে আমি মার্বেল লেকের মানে এই দিনের পরের সমস্তটা আমি পরের ভ্লগে শেয়ার করব, কারণ অনেকটা বড় হয়ে যাবে নইলে ভিডিওটা, তোমাদেরও দেখতে ইন্টারেস্ট লাগবে না। তো সেই জন্য আমি ছোট ছোট করে দুটো ভিডিও করছি। তো তোমরা এই ভিডিওটা এনজয় করার পর ঠিক কয়েকদিনের মধ্যে আমি পরের পার্টটা আপলোড করে দেবো। তো সবাই ততক্ষণে ভালো থেকো, কেমন লাগলো ভ্লগটা জানিও। চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সত্যি এত সুন্দর একটা পরিবেশ, চোখ জুড়ানো পরিবেশ, দেখতে দেখতে ভিডিওটা আজকে শেষ করছি এখানে। টাটা।